জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলার রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মামলার রাজসাক্ষী হওয়ায় আদালতের অনুকম্পায় কঠোর শাস্তি থেকে রেহাই পেলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তার বিরুদ্ধে 5 বছর কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 17 নভেম্বর সোমবার ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেন। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী। রায় ঘোষণার সময় আদালতে আইনজীবীরা ছাড়াও জুলাই আগস্টে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। গত বছর জুলাই গণঅভ্যুত্থান চলার সময় প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। তার মন্ত্রিপরিষদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আসাদুজ্জামান খান কামাল। অভ্যুত্থানের সময় মূলত শেখ হাসিনার নির্দেশে কাজ করেছেন সবাই। ছাত্র জনতার আন্দোলন দমনে প্রধানমন্ত্রী হিসেবে তিনি মাঠ পর্যায়ে নির্দেশ দিয়েছেন। তার হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ বাস্তবায়ন করেছেন। অনেক সময় আসাদুজ্জামান খান কামাল নির্দেশ দিয়েছেন পুলিশ প্রধানকে, আর পুলিশের আইজিপি হিসেবে মাঠ পর্যায়ে সেই হুকুম বাস্তবায়ন করিয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। অর্থাৎ হুকুমের প্রেক্ষিতে আন্দোলন থামাতে ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করে পুলিশ। হুকুমদাতা হিসেবে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি একই অপরাধে অপরাধী। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়ের করা হয় মানবতাবিরোধী অপরাধের মামলা। এক পর্যায়ে মামলার রাজসাক্ষী করা হয় সাবেক আইজিপিকে। 5 আগস্টের পর ট্রাইব্যুনালে দায়ের করা এটি প্রথম মামলা, যে মামলার বিচারের রায় হলো আজ। রায়ে জুলাই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যু দণ্ডাদেশ হলেও যিনি হত্যাযজ্ঞে সরাসরি নিযুক্ত ছিলেন তার 5 বছরের রায় ঘোষণা করা হয়েছে। রায়ে বলা হয়েছে, অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় আদালতের অনুকম্পায় তার নামমাত্র দণ্ড দেওয়া হয়েছে। রাজসাক্ষী হওয়ায় অন্যদের সমান অপরাধে অপরাধী হলেও বেঁচে গেলেন তিনি। বিভিন্ন তথ্য প্রমাণের বিবরণের ভিত্তিতে ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করে। বিচার কাজ চলার সময় অডিও ভিডিও সহ যেসব তথ্য উপাত্ত ট্রাইব্যুনালে উপস্থাপন করে সেগুলোর বর্ণনা দেওয়া হয়। একই সঙ্গে ঘটনার শিকার ও সাক্ষীরা কি বলেছেন তার বর্ণনাও দেওয়া হয়। এর আগে ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বিভিন্ন ভিডিওতে পাওয়া শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের তথ্য প্রমাণের বিবরণও দেওয়া হয়। ঢাকার যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা, সাভার, আশুলিয়া, রংপুর সহ বিভিন্ন স্থানে যেভাবে প্রাণঘাতী গুলি ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে সেগুলোর ভিডিও ও তথ্য প্রমাণের। চলতি বছরের 16 মার্চ সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি করার আবেদন করে প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল তাতে সম্মতি দিলে গত 12 মে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আর প্রসিকিউশন শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে গত 1 জুলাই ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। শুরুতে এ মামলার একমাত্র আসামি ছিলেন শেখ হাসিনা। সবশেষ গত 12 মে মামলার তদন্ত প্রতিবেদনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নাম আসে। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।